এই দেখো পেন, পেনের বাহার। সবকটাই বল লাগানো। এই দিকটা লাইট আছে, সবকটাই বল লাগানো, মানে সবকটাই নতুন, তাই তো? এই রে আবার সিটি মারছে। আর এইটা সেই তোকে ওই আঙ্কেলটা দিয়েছিল না? কাকে সিটি মারছে? এই যে প্রেসার কুকারটা তোকে, এই যে পড়তে বস গিয়ে সেটাই বলছে, যা পালা 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 পালা। আবার নিয়ে এসছে দেখো, এইগুলো সব ইউজড পেন, সেগুলোকে আলাদা করে রেখেছে। এত পেন লেখা হয়ে গেছে, যাও। আর তোকে বলছি না চটি পরে থাক, পায়ে নাচবো তো? না নাচতে হবে না, যা পড়তে বস। মতো তুমি আমায় প্রভু ভালোবাসো না তো। দেখছো গুনগুন করে গান করতে করতে কাজ করছি, কেন জানো? মনটা খুব ফুরফুরে। তার কারণ আজকে হচ্ছে সোমবার, আজকে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি আছে, জিম্মার ছুটি আছে, সুবীরের ছুটি নয়। কিন্তু জিম্মার ছুটি থাকা মানেই আমার ছুটি। কেন বলো তো? ওই ভোরবেলা উঠে জিম্মার জন্য টিফিন করা, বিশেষ করে এই শীতকালে জিম্মাকে রেডি করা, এইটার হাত থেকে আমার নিস্তার। সেই জন্যে আমার মনটা একদম ফুরফুরে, গান গাইতে গাইতে কাজ করছি, দেখেছো? আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে হুম 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 এই গানটা আমার বাপি খুব ভালো গান গাইতো আর কি, আমার বাবা। আর ছোটোবেলা থেকে আমার বাবার মুখেই এই গানটা খুব শুনতাম, মানে গুনগুন গুনগুন করে গান গাইলেই এই গানটা গাইতো। সেই থেকে এই গানটার সাথে আমার একটা ভীষণ একটা অন্যরকম সম্পর্ক, মানে এই গানটা শুনলেই আমার বাবার কথা মনে পড়ে। কারণ বাবার মুখেই ফার্স্ট কিন্তু আমি এই গানটা শুনেছিলাম, মানে যখন গান টান শুনি আর কি তখন। যাই হোক, সেই গানটা গুনগুন করে আমিও গাইলাম। হঠাৎ মনে হলো গানটা, মানে এমন নয় যে গানটা সবসময় গাইছি, আজকে হঠাৎ মনে হলো গো। তো দেখো ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আনিয়েছি, তার কারণ ঠান্ডাটা তো বেশ জমিয়ে পড়েছে। দাঁড়াও এদিকে লাইটটা জ্বালাই, অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর হ্যাঁ, এই দেখো এই সোফাটা আমি এখানে নিয়ে এসেছি, ওই ঘরে ছিল, ওটাকে আবার এই ঘরে দিয়েছি। কারণ এই ঠান্ডায় না, কারণ আমাদের মানে ধরো বন্ধু বান্ধব ফ্যামিলির কেউ আসলে এমনিতে কি হতো,
সোফায় যে বসতো বসতো, তারপরে আমরা মাটিতে বসে গল্প টল্প করতাম। কিন্তু এই শীতে তো আর কেউ মাটিতে বসে গল্প করতে পারবো না, সেই জন্য এই সোফাটাকে ওই বেডরুম থেকে আবার এইখানে নিয়ে এসেছি। আর ঠান্ডা জবরদস্ত পড়েছে বাঁকুড়া, পুরুলিয়ায় শুনছি বরফ পড়েছে। যাই হোক, এরকম তো হচ্ছে। আর সেই জন্যে ভাবলাম ব্লিঙ্কিট করলাম কেন সেটাই বলি, যে হঠাৎ মনে হলো আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করি। আর ওই নলেন গুড় আছে শান্তিনিকেতন থেকে আনা, একদম ডিনারটা জমে যাবে। আর এই সংক্রান্তি আসছে, এই সময় তো এরকম একটু কিছু খেতেও ইচ্ছে করে, তাই না? তা সুবীরকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে ওই রকম করবো, খাবে? বললো হ্যাঁ অবশ্যই খাবো। তা সেই জন্যে আমি বাজার আর গেলাম না। একটু ছোট আলু ছিল না, ওই যে ছোট আলুর দম, সেই ছোট আলুটা আনালাম। আর তার সাথে টুকিটাকি জিনিস, ধনেপাতা একটু। আর ধনেপাতাটা না ব্লিঙ্কিটে এত ভালো দেয়, এটা দুধ এনেছি, এই দেখো 9 টাকার ধনেপাতা এত ভালো দেয় ব্লিঙ্কিটে। দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, ধনেপাতাটা ব্লিঙ্কিটে বেশ ভালোই দেয়, অনেকটা দেয় আর কি। এখন তো ধনেপাতা সবাই দিচ্ছে। এই দেখো, ধনেপাতা আনালাম। আর আনিয়েছি একটু খানিকটা কড়াইশুঁটি, আমার কাছে আছে, আরও খানিকটা কড়াইশুঁটি আনালাম। মেনলি এটার জন্যে সেটা হচ্ছে এই ছোট আলুর দম করব। তো চলো এটা সিদ্ধ বসাই আগে। কড়াইশুঁটির কচুরির মেন ব্যাপার কিন্তু এই পুরটা রেডি করাই হচ্ছে মেন। তো আমার কাছে অল্প কড়াইশুঁটি ছিল, বেশ খানিকটা ছাড়ানো ছিল। আর কড়াইশুঁটি আমাকে মানিয়েই ছাড়িয়ে দেয়, অবসর টাইমে বসে বসে ছাড়িয়ে দেয়। আর সেই কড়াইশুঁটিটার পুরটা মানে বেটে নিয়ে ঝটপট আগে পুরটা বানিয়ে ফেললাম। আর আলুর দম করতে তো বেশিক্ষণ লাগে না, আর পুরটা রেডি হয়ে থাকলে দেখবে কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির পরোটা বলো, যাই হলো, পুর ভরে করতে একদমই টাইম লাগে না। দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি, আর ঝটপট করে কড়াইশুঁটির কচুরিগুলো দেখো আমি রেডি করে ফেলেছি, আলুর দমও হয়ে গেছে। তো আগে মানিকে খেতে দেবো, আর তারপরে জিম্মাকে দেবো। জিম্মা পড়তে গেছে, ওকে সুবীর আনতে গেছে, এখন 9:30 বাজে। তো আজকে মানির একটু লেট হয়ে গেল, মানিকে রোজ 9টার সময়তেই দিয়ে দিই খেতে। আজকে কড়াইশুঁটির কচুরি করতে করতে আমার একটু লেট হয়ে গেল, 9:30 বেজে গেছে। আর এই সবে সুবীর ওকে আনতে গেল। তো ও আসলে ওকে দেবো খেতে। আর এটা মানিকে আগে ভেজে গরম গরম দিয়ে দিই, দিয়ে মানির থেকেই না রিভিউটা নেব যে কেমন হয়েছে। আর দেখতে কেমন হয়েছে তোমরা দেখো, তোমরা দেখতে কেমন হয়েছে সেটার রিভিউ কিন্তু অবশ্যই দিয়ে দিও। মানি ফার্স্ট খাচ্ছে, রিভিউ দাও। রিভিউ কেমন হয়েছে? রিভিউ ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে না? কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হ্যাঁ দারুণ হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ ভেতরটা দেখাও একটু, ভেতরটা এইটার। এটা হুম, এই দেখো পুর ঠাসা। খুব ঠাসা। এই দেখো 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 দেখো, ভাল লাগছে তো খেতে? খুব ভালো, দারুণ হয়েছে। এই নে, তোকে আলুর দম দিইনি, খা। সবে পড়ে ফিরলো, এসেই শুয়ে পড়েছে। নে চল। চলো, এখন 10:30 বাজে। এখন সব ওদিককার কাজ, কড়াইশুঁটির কচুরি আলুর দম এই পার্টটা মিটে গেছে। এখন একটু পাস্তা বানাচ্ছি, কারণ কালকে তো জিম্মা স্কুল আছে। আর এই সকালবেলা উঠে বানানোটা ভীষণ টাফ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিলাম বয়েল করে রেখে দেবো, কালকে বানিয়ে নেবো। ম্যাক্সিমাম টাইম আমি এরকমই করি যে বয়েল করে রেখে দিই, পরের দিন জাস্ট বানিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম না, বানিয়েই রাখি। কারণ সত্যি এই শীতকালে না সকালবেলা উঠতে ঠিক 5-10 মিনিট যদি লেট হয়ে যায় না, আমার পক্ষে বানানোটা একটা মুশকিল হয়ে পড়ে। আর এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি। এর মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, এটা আটার তৈরি, তাই জন্য কিন্তু টেস্টিও হেলদিও। আর এই পাস্তাটাই আমি ইউজ করি, তোমরাও ইউজ করতে পারো। ডিসানোর পাস্তাটা কিন্তু সত্যি ভালো, অনেস্টলি বলছি। এটা বেশ ভালো পাস্তা, খেতেও ভালো। আটার পাস্তা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু এটা বেশ ভালো। তো এই পাস্তা বানানো তো হয়ে গেল, এবার শুধু জাস্ট একটু গ্রিন টি খাবো। গ্রিন টিটা যেহেতু ওই ভাজাভুজি খেয়েছি, তো একটু গ্রিন টিটা খেয়ে নিলে হজমের সমস্যাটা হবে না। তো গ্রিন টিটা খাবো, তারপরে শুয়ে পড়বো।
তো ব্লগটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।